মেয়ে যেহেতু কাতল মাছ খেতে বেশি পছন্দ করে, তাই যেভাবে রান্না করি না কেন ও খেতে খুবই ভালোবাসে। তো যাই হোক, আজকে কাতল মাছ দিয়ে হচ্ছে আলু কপি দিয়ে একটা তরকারি রান্না করব। আর কাতল মাছের এই বড় মাথাটা দিয়ে হচ্ছে লাউ আর পালং শাক দুটো এক জায়গায় করে একটা ঘন্ট রান্না করব। আর সাথে হচ্ছে লাইয়ের চোচা আর পেঁয়াজের ফুল এগুলো দিয়ে একটা ভাজি করব। তো যাই হোক, কাতল মাছটা একদম ফ্রিজে ছিল, ভিজে রেখে তারপর হচ্ছে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে সবজিগুলো কেটে নিয়েছি, যা যা রান্না করব। তা আলু কপি কেটে নিয়েছি, এখানে হচ্ছে এই তো লাউ পালং শাক সব কিছুই কেটে নিয়েছি, আর একটা ভাজিও কেটে নিয়েছি। আসলে রান্নাবান্না করতে গেলে তো সব কিছুই গুছিয়ে নিতে হয়। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। তো চলো, এখন আমি কী কী রান্নাবান্না করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকে শুরু করিনি, আজকে হচ্ছে একদম দুপুরে রান্নাবান্না কী করব সেখান থেকে শুরু করেছি। তো যাই হোক, এই তো প্রথমে হচ্ছে আমি মাছগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে শীত পড়তে না পড়তে শাশুড়ি মার একদম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চাপড়ি খাওয়া শুরু হয়ে গেছে। এই তো এর মধ্যেই বেশ কয়েকদিন ওনাকে হচ্ছে এই চাপড়িটা বানিয়ে দিয়েছি। সে খুব পছন্দ করে, বিশেষ করে রাত্রিবেলা। আর যদিও আমি বলি রাত্রিতে বানিয়ে দেবো, কিন্তু তা হবে না। সে বলে আমার ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, যে যেমন খেতে চাই তেমনটাই তো করে দিতে হবে। তো ওই জন্য আমি হচ্ছে দুপুরে বেশ কয়েকটা চাপড়ি ভাজি করে নিলাম। আমরাও মাঝে মাঝে খাই, মানে তার কাছ থেকে দু একটা নিয়ে। সে তো আর মানে অতগুলো খায় না। ভাজতে গেলে তো প্রায় 4-5টা ভেজেই ফেলি। তো যাই হোক, চাপড়িটা ভাজি করে নিয়ে এখন মাছগুলো ভাজি করছি। আসলে সংসারে থাকতে গেলে না প্রত্যেকটি মানুষেরই আবদার রাখতে হয়। তখন মনে হয় যে আমি হয়তো পরিবারের মা, আর সবে হচ্ছে আমার সন্তান। এটাই হচ্ছে ব্যাপার। আমি আর কার কাছে আবদার করব? আমার কাছে যত সবার আবদার থাকে। তো যাই হোক, সবার আবদার পূরণ করতে আমার বেশ ভালোই লাগে। তো এদিকে কথায় কথায় কিন্তু মাছগুলো ভাজি করা হয়ে গেছে। আর বেশ কয়েকটা মাছ আছে, সেই মাছগুলো ভাজি করে নিলেই একদম মাছগুলো কমপ্লিট হয়ে ভাজা। তো এখন হচ্ছে আমি কপির তরকারিটা রান্না করবো। আসলে কপি আমার মেয়েটা খেতে বেশ পছন্দ করে, শুধু মেয়ে না, আমার শাশুড়ি মা পছন্দ করে, আমরা সবাই পছন্দ করি। তবে মেয়েটা বেশি পছন্দ করে। কপি আলু আছে মাছ দিয়ে রান্না করলে বেশ ভালোভাবে খেয়ে নেয়। আসলে আমার বাড়িতে না কাতল মাছটাই বেশি রান্না করা হয়। রুই মাছটা তেমন একটা আনা হয় না, কেমন জানি রুই মাছ কেউই পছন্দ করে না। কাতল মাছটা সবাই পছন্দ করে, যার জন্য কাতল মাছটাই বেশি নিয়ে আসা হয়। আর মেয়ের তো কাতল মাছ ছাড়া চলেই না, তাকে হচ্ছে অন্য কোনো মাছ দিলে সে খেতেই চায় না। তো জোরপূর্বক 2-1টা মাছ খাওয়ানো যায়, কিন্তু কাতল মাছ হলে আর তাকে কোনো কথাই বলতে হয় না। তো যাই হোক, এর তো আলু কপি অনেক সুন্দর করে একদম তেলে ভাজি করে নিয়েছি লাল লাল করে। তারপরে হচ্ছে এই তো বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দেওয়ার পর আরেকটু কিছুক্ষণ একদম তেলে ভাজি করে নেব, যাতে মশলার কোনো মানে কাঁচা গন্ধই না থাকে। তো ভাজি করা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম একটুখানি বাটি ধুয়ে হচ্ছে এই তো জল কষিয়ে নিয়ে তারপরে আবার ঝোল দিয়ে দিলাম। তো ঝোলে অনেক সুন্দর টকবগিয়ে বলক উঠে গেছে। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবার পালা। তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছিলাম ঝোলের ভিতরে। আর ঝোলটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আসলে কপির ঝোলে না খুব একটা মানে ঝোল রাখতে নেই, অল্প অল্প ঝোল রাখলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। জানি না কে কেমন করে রান্না করো আর কে কেমন করে খাও, আমি কিন্তু এভাবে রান্না করি। আসলে পরিবারের মানুষগুলো যেভাবে খেতে পছন্দ করে সেভাবে কিন্তু রান্নাবান্না করতে হয়। তো যাই হোক, ঝোলে একটু গরম মশলার পেস্ট দিয়ে তারপর হচ্ছে ঝোলটা নামিয়ে নিলাম। এখন হচ্ছে এই তো হচ্ছে লাইয়ের চোচা পেঁয়াজের ফুল আলু এগুলোতে হচ্ছে ভাজি করে নিচ্ছি। একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। তো ভাজি করতে করতে এর মধ্যে হচ্ছে ওর বাবা এই তো সামোসা নিয়ে আসছে আমাদের 3 জনের জন্য, ছেলে মেয়ে আর হচ্ছে আমার জন্য। আর গরম গরম একদম মচমচা, বলছে এখনই খেয়ে নাও তাহলে হচ্ছে বেশি ভালো লাগবে। ওই জন্যে সবাইকে দিলাম, হচ্ছে নিজে একটা খেয়ে তারপরে হচ্ছে আবার রান্নাবান্নার কাছে গেলাম। আর সামোসা খেতে বেশ মানে ভালো লাগে, সিঙ্গারের চাইতে সামোসাটাই বেশি পছন্দ করি। তো যদিও এই সামোসাটা হচ্ছে বিকেলবেলা পাওয়া যায় না, দুপুরবেলায় ভাজি করে হোটেলে, ওই জন্য দুপুরবেলায় হচ্ছে ওর বাবা তালে পড়লে নিয়ে আসে। তো এদিকে হচ্ছে সামোসাটা খেয়ে আবার ভাজির কাছে চলে আসলাম। তো এর মধ্যে ভাজিটা হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে ভাজিটা নামিয়ে নিলাম। কেমন জানি ঠান্ডা মানে এরকম শীতে ধনিয়া পাতা খেতে বেশি ভালো লাগে। এদিকে হচ্ছে ভাজিটা নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রাঁধুনি ফোড়ন আর মাছের মাথাটা ভালো করে ভাজি করে নিয়ে এখন হচ্ছে লাউ আর পালং শাকটা দিয়ে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটুখানি ঢাকা দিয়েছিলাম। আসলে এই ঘন্টটা আমার শাশুড়ি মা আর হচ্ছে ওর বাবা খুবই পছন্দ করে। লাউয়ের ঘন্ট হলে ওদের কোনো কথাই নেই, বিশেষ করে এই ঠান্ডার দিনে 12 মাসে কিন্তু খায়। তারপর হচ্ছে এরকম শীত পড়লে লাউ পালং শাক দিয়ে খেতে ওরা খুব পছন্দ করে। তো ওদের সাথে খেতে খেতে আমি নিজেও এখন পছন্দ করা মানে পছন্দ হয়ে গেছে আর কি। তো যাই হোক, এতে ঘন্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। একটুখানি জল উঠেছিল, তো আদা জিরা বাটা দিয়েছি, একটুখানি চিনিও দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এতে নামিয়ে নিয়েছি। রান্নাবান্না কিন্তু মোটামুটি সব কিছুই একদম কমপ্লিট করে নিয়েছি। তো কী কী রান্নাবান্না করলাম আর কেমন রান্নাবান্না করলাম তোমাদের সাথে একটু শেয়ারও করে নেই। তো যাই হোক, ঝোলের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আর খেতে বেশ মজা হয়েছিল। আর হচ্ছে ঘন্টটার কালারটাও কিন্তু বেশ হয়েছে। আসলে আমি সবসময় একটু মানে হলুদটা একটু বেশি পরিমাণে দিই, যাতে করে একটু কালারটা সুন্দর হয়। আর এখানে হচ্ছে ভাজিটা, এই ভাজিটা এত মানে মজা
মজা হয়েছে। আমার মেয়ে কিন্তু এরকম ভাজি খায় না। আজকে হচ্ছে এই ভাজিটা খেয়েছি, ওই তো ধনিয়া পাতা দিয়েছিলাম। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হচ্ছে ওই সন্ধ্যা সময়, সন্ধ্যা যখন হচ্ছে প্রায় 5:45টার মতো বাজে। তো এইগুলো হচ্ছে জলসিঙ্গারা 2 দিন আগে নিয়ে আসছে। আসলে শেয়ারই করা হয়নি, আর মানে বেরও করিনি, তোমাদের সাথে শেয়ারও করে নিতে। যাই হোক, জলসিঙ্গারা এই ব্যাগের থেকেই 2-4 জনকে দিয়ে দিয়েছি। আর বেশ কয়েকটা আছে, ভাবলাম যে বের করি সবাইকে দেই আর নিজেও খাই। এই তো কে কে চেনে এরকম জলসিঙ্গারা? আমাদের এখানে হচ্ছে জলসিঙ্গারা বলে, যায় না কে কী নামে চেনো। তো যে যে নামে চেনে কেন অবশ্যই কমেন্টে জানাবে। আর এর গায়ে হচ্ছে 2টো কাটার মতো আছে, একদম চিকন যেমন কাটা ওরকমই। তো যাই হোক, এটা কিন্তু 2-1 দিন ঘরে রেখে খেলে একটু মিষ্টি লাগে, আর যখন নিয়ে আসা হয় তখন খেলে কিন্তু মানে একটু পাঞ্চা পাঞ্চা লাগে। তো 2টো আপেলও নিয়ে আসছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা সবাই একটু 2-1টা খেয়ে নাস্তা করে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।